শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমার নারকেলডাঙ্গা স্কুলের ছাত্ররা ও বাইরে অন্যান্য স্কুলের যে ছাত্রীরা এখানে সমবেত হয়েছে তাদের প্রত্যেককেই আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছাই করতে চাইছি। তোমরা জানো আমি বেশি বলতে পারবো না, কেননা আজকে যে বিজ্ঞান বিষয়ে ওনারাই যে সমস্ত বিজ্ঞানীরা এসছে তারা বলবেন এবং আমরা আশা করবো আমরা আমাদের সবাইকে বলছি ছাত্রছাত্রীদের তোমরা মনোযোগ সহকারে শুনে তোমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং আমরা ওনাদের কাছে নারকেলডাঙ্গা বিদ্যালয় থেকে আমি ওনাদের যারা এসছেন এই যে জ্ঞানী গুণীজন তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য ছাত্রছাত্রীদেরকে তাদেরকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দু একটি কথা বলা ছাড়া কিছু বলবো না তোমাদের আজকে। প্রথমে ভারসাম্য রক্ষার্থে আমাদের এই বিষয়ে সচেতনতা দরকার এবং এই কারণে আমাদেরকে কিন্তু পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে, পলিথিন বা প্লাস্টিক জাতীয় দূষণকে বন্ধ করতে হবে। আমাদের সাধারণত বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, জল দূষণ এই দূষণগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমরা দেখেছিলাম যে প্রথমে 1968 সালে 20 মে সুইডেন সরকার তারা ইউনেস্কোর কাছে প্রথমে পরিবেশ সুবিধাকে আমি এ নিয়ে আর কিছু বলবো না, শুধু এটাই বলবো রবীন্দ্রনাথের কথা দিয়ে আমি শেষ করবো। দেও বিদেশি অরণ্য ল হয়ে নগর, অর্থাৎ জলাশয় আবাসন এগুলোকে বন্ধ না করে আমাদের অরণ্যকে ফিরিয়ে দিতে হবে। এই নগরের আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা পরবর্তী বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে নিজেদেরকে সমৃদ্ধ করে আগামী ভবিষ্যৎ জীবনের পদক্ষেপকে সুচিন্তিত করবে। তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। আমি এই কাজে সহযোগিতার জন্য আমাদের দুই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন, শ্রেয়া রায় আমাদের হৃদয়ের ভালোবাসা চিহ্নিত করে। আর আমরা বাঙালিরা একটু সামান্য মিষ্টি ছাড়া কোনো অনুষ্ঠান শুরু বা ডক্টর পুনর বসু চৌধুরী তার হাতে এবং মিষ্টি তুলে দেবেন আমাদের বিদ্যালয় স্টাফ কাউন্সিলের সম্পাদক শ্রী প্রকাশ মন্ডল। ডক্টর শ্যামল রায়
মহাশয়কে সংক্ষিপ্ত আমরা এই বিজ্ঞান দিবসে আলোচনার মধ্যে উপস্থিত হয়েছি। প্রথমে আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, কোঅর্ডিনেটর শ্রী সন্দীপ সেন মহাশয়, শ্রী কুমার বসু চৌধুরী মহাশয় কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেটাকে যদি তলিয়ে দেখা যায় কেন এই জলস্তরটা বৃদ্ধি পাচ্ছে, কারণ হচ্ছে তার দূষণ। বিভিন্ন ধরনের যে দূষণ তার দ্বারা আজকে আমরা পরিবৃত হয়ে গেছি। সেটা বলতে পারো আমাদের যে বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন ধরনের যে গ্যাস বা আরও যেসব দূষিত পদার্থগুলো, সেগুলো কিন্তু আমাদের পরিবেশে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। তার ফলপ্রসূ আগামী বেশ কয়েক বছর ভয়াবহতার থেকে বাঁচাতে পারবো না। সেজন্য আমাদের যে পদক্ষেপ, আমাদের বৃক্ষরোপণ, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বৃক্ষ যেভাবে নিধন করা হচ্ছে বিভিন্ন উন্নয়নের কাজে হোক বা জলাশয় বুঝিয়ে হোক, এতে জন এসছেন তারা তোমাদের কাছে এই সমস্ত বিষয় নিয়ে ন্যাশনাল সায়েন্স একাডেমি অ্যান্ড একাডেমি অফ সায়েন্সের কলকাতা চ্যাপ্টারের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আজকে আমাদের বিদ্যালয়ে হচ্ছে, তার জন্য আমি খুবই গর্বিত। এবং আমাদের ভাতৃপতি ভগ্নিপতি স্কুলগুলো যেমন সুরাকন্যা বিদ্যালয়, কমলা বিদ্যাপীঠ, আর দেশবন্ধু মেয়ে বয়েজ এবং দেশবন্ধু গার্লস, তারা এখানে উপস্থিত আছেন। এরকমভাবে যে ক্লাস্টার স্কুলসের যে ধারণা, সেটা কিন্তু আজকে আমরা করছি। আর আমরা তো আজকে শুনবো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছে। তার জন্য কি করতে হবে, পরিবেশটাকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসছেন, এইগুলো খুব অ্যালার্মিং ব্যাপার। তো যাই হোক, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। আর বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য। তোমরা সবাই ইকোসিস্টেমের কথা জানো, যে প্রত্যেকটা জীবের বেঁচে থাকার দরকার আছে, নাহলে কিন্তু এই যে ভারসাম্য প্রকৃতির, সেটা কিন্তু বজায় থাকবে না। সবারই বেঁচে থাকার অধিকার আছে। তো যাই হোক, আমরা অনেক কিছু শুনবো, শিখবো, তোমরা শিখবে, এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, আর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যেসব টিচাররা এই বিষয়টা নিয়ে, বিশেষ করে প্রকাশবাবু যারা এই বিষয়টা নিয়ে আমার সামনে প্রস্তাব রেখেছিলেন, তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ফুলের স্তবক তুলে নেবেন আমাদের বিদ্যালয়ের সহ